গাইস আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে যে তোমরা হচ্ছে এই মালটা আছে না, এই মালটা কীভাবে তৈরি করবা। ঠিক আছে, সো এই মালটা কীভাবে তৈরি করবা আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। ঠিক আছে, পুরো A to Z গাইডলাইন দিব। ঠিক আছে, অনেকে এআইডি সেট আপ করতে পারো না, সো তোমাদেরকে প্রথমে এআইডি সেট আপটা দেখাইনি। ঠিক আছে, তারপর সব কিছু দেখাবো। ঠিক আছে, সো সর্বপ্রথম তোমরা করবা কি, এখানে আসবা এই টেলিগ্রাম চ্যানেলে। এখন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক করবা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাইবা ডিসক্রিপশন বক্সে। ঠিক আছে, ওখানে একবার ডাউনলোড লিঙ্ক লেখা থাকবে, তার নিচে লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে চাপ দেওয়া এখানে চলে আসবা। ঠিক আছে, আর যারা ফেসবুক থেকে দেখতে আসো তো ফেসবুক আইডি বায়োর মধ্যে দেখবা প্যানেল তৈরির সব কিছু লেখা আছে। ঠিক আছে, তার নিচে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সো তোমরা ওইখান থেকে চলে আসবা। স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, যারা ফেসবুক থেকে দেখতে আসো, যেখানে একটা গো টু চিহ্ন দেওয়া আছে ওইটার মধ্যে চাপ দিবা, তাহলেই দেখবা এই চ্যানেলে নিয়ে আসবো। ঠিক আছে, সো তোমরা আসার পর সর্বপ্রথম করবা কি, সবগুলা ডাউনলোড দিতে হবে। ঠিক আছে, সো তোমাদেরকে দেখাই এসআরসিটা কীভাবে ডাউনলোড দিবা। ঠিক আছে, সো এই যে এসআরসি কিন্তু মূল জিনিস। ঠিক আছে, এই মাল তৈরি করার। সো তোমরা করবা কি, এটার উপর চাপ দিবা। ঠিক আছে, সো এই বটে নিয়ে আসবো। তোমরা হচ্ছে বটটা প্রথমে স্টার্ট করে নেবা, আমার তো স্টার্ট করা আছে। ঠিক আছে, তারপর করবা কি, যেখানে ওপেন লেখা আছে এই যে ওপেন। ঠিক আছে, সো তোমরা হচ্ছে ওপেনে চাপ দিবা। ঠিক আছে, সো ওপেনে চাপ দেওয়ার পর দেখবা তোমাদের সামনে এরকম একটা বট শো করবে। তো একটু লোডিং নিতে পারে, নেট যেরকম এরকম। ঠিক আছে, সো তোমরা করবা কি, এই যে এই এসআরসিটা ডাউনলোড দিবা। ঠিক আছে, এই যে এটা উপরে যেটা আছে ওইটা ডাউনলোড দিবা, আর নিচে যেটা আছে এটা হচ্ছে কালকে দিন আগে যে ভিডিও দিয়েছিলাম ওই এসআরসি। ঠিক আছে, সো তোমরা হচ্ছে আজকের এসআরসি হচ্ছে এই যে উপরেরটা। সো টিটুকে বাবা OB54 আপডেট নিউ এসআরসি, এটা হচ্ছে আজকের প্যানেলের এসআরসি। সো তোমরা হচ্ছে করবা কি, এটার মধ্যে ডাউনলোড দেবে। এখন হচ্ছে এটার এখানে 21টা ধাপ পূরণ করতে হবে। ঠিক আছে, 21টা ধাপ কীভাবে পূরণ করবা, সো তোমরা হচ্ছে যেখানে এটার উপর চাপ দিবা, চাপ দেওয়ার পর তোমাদেরকে সরাসরি ব্রাউজারে নিয়ে যাব। ঠিক আছে, সো আমি এই জায়গাটা ব্লার করে দিতেছি। সো ব্রাউজারে নিয়ে গিয়ে যেটা ইস্যু করে ওখানে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করবা, ওয়েট করার পর ব্যাক দিবা। ঠিক আছে, ব্যাক দেওয়ার পর দেখবা তোমাদের একটা ধাপ কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, সো এমনভাবে 21টা ধাপ কমপ্লিট করবা, করার পর দেখবা আনলক লেখা আসবে, ওই আনলকের উপর চাপ দিবা। তারপর দেখবা তোমাদেরকে একটা ব্রাউজার টেলিগ্রাম বটে নিয়ে যাব। ওই বটের মধ্যে হচ্ছে তোমরা ওই একটা ফাইল পাইবা। ঠিক আছে, সো তোমরা ওই ফাইলটা ডাউনলোড দিয়ে সেভ টু ডাউনলোড করে নিবা। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে ব্যাক দিবা, ব্যাক দিয়ে টেলিগ্রাম চ্যানেলে চলে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই কী করবা। সো এসআরসি ডাউনলোড হয়ে গেলে তারপর হচ্ছে তোমরা হচ্ছে এমটি ম্যানেজারটা ডাউনলোড করবে। এই যে এমটি ম্যানেজার লেখা আছে, তার নিচে এই যে একটা লিঙ্ক দেওয়া আছে। সো এমটি ম্যানেজারটা এই যে এখান থেকে ডাউনলোড দিবা, ডাউনলোড দিয়ে ইনস্টল করবা। ঠিক আছে, সো এখান থেকে ইনস্টল তো সবাই করতে পারো। ঠিক আছে, এমটি ম্যানেজার ইনস্টল করা আহামরি কোনো কাজ না। সো তোমরা হচ্ছে ডাউনলোড দাও, আমার ডাউনলোড হোক। ঠিক আছে, তারপর হচ্ছে তোমরা করবা কি, নিচে আবার নিচে যাই। সো তারপর এমটি ম্যানেজার, তারপর হচ্ছে এআইডি প্রো, এটার মধ্যে চাপ দেবে যে এআইডি প্রো ডাউনলোড হচ্ছে। সো এখন দেখা এই যে ইনস্টল কীভাবে করবা, এখানে চাপ দেবা। চাপ দেওয়ার পরে যে ইনস্টল লেখা আসবো, তো ইনস্টলে চাপ দিয়ে ইনস্টল করে নেবা। ঠিক আছে, সো এআইডি প্রোটাও সেমভাবে ইনস্টল করবা। ঠিক আছে, তারপর দেখাবো এআইডি প্রো কীভাবে সেট আপ করবা। তার আগে সব কিছু দেখায়নি, সো সব কিছু কই পাইবা। ঠিক আছে, সো আর হচ্ছে যে নিউ ডেমো বাইপাস। ঠিক আছে, সো তোমাদের কিন্তু ওটা তোমাদের প্যানেল কি তোমাদের নামে তৈরি হয়েছে কি না ওটা দেখার জন্য তোমাদের কিন্তু একটা ডেমো বাইপাস লাগবে। সো এই যে ডেমো বাইপাস, এটার উপর চাপ দিবা, তাহলে দেখবে যে এই চ্যানেলে নিয়ে আসবো, এই চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নেবে। এই যে ডেমো বাইপাসটা তোমরা করবে ডাউনলোড দেওয়া, এখানে সেভ টু ডাউনলোড দিয়ে নিবা। ঠিক আছে, সো আমি সেভ টু ডাউনলোড দিতাম না, আমি ডাইরেক্ট টেলিগ্রাম থেকে ইউজ করবো। ঠিক আছে, সো তারপর করবা কি, তোমরা হচ্ছে এই যে এআইডি প্রোটা আছে না, ইনস্টল করে নেবা। ঠিক আছে, এখানে চাপ দেবা, দিয়ে হচ্ছে ইনস্টল করে নেবা। সো ইনস্টল করা হলে ভাই মেগা আইতাছে দি, সো ইনস্টল ভাই মেগা আইতাছে, জানি না ভিডিও করতে পারবো কি না, সো চেষ্টা করবো করার আর কি। সো ইনস্টল করার পর তোমরা করবা কি, বের হয়ে যাবা। ঠিক আছে, বের হয়ে যাওয়ার পর এমটি ম্যানেজার এআইডি প্রো সব কিছু ইনস্টল করে নেবা, আর হচ্ছে ওই বট থেকে ফাইলটা সেভ টু ডাউনলোড করে নিবা। ঠিক আছে, সো মেগা আইতাছে ভাই। সো ওই ফাইলটা বট থেকে যে এসআরসি ফাইলটা সেভ টু ডাউনলোড দিয়ে নিবা, তারপর হচ্ছে জ্যাজিবারটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবা। ওই ফাইলটা কিন্তু জ্যাজিবারের ভিতর পাইবা। ঠিক আছে, জ্যাজিবারের কাজ আছে, তারপর জ্যাজিবার যাইবা, যাওয়ার পর হচ্ছে ডাউনলোড ফোল্ডার আমি যেখানে দেখাবো তোমরা সেমভাবে সেম জায়গায় গিয়ে পাইবা। ঠিক আছে, সো ডাউনলোড ফোল্ডারে যাবা, তারপর হচ্ছে যে টেলিগ্রাম ফোল্ডার লেখা আছে না, ওই টেলিগ্রাম ফোল্ডারে যাবা, যাওয়ার পর হচ্ছে নিচে যাবা। ঠিক আছে, সো নিচে যাওয়ার পর তোমরা হচ্ছে একটা ফাইল পাইবা, এই যে এই নামে তোমরা দেখতে পাচ্ছ, এই যে নামে দেখাইছি না ওই ফাইলটা সেমভাবে এই নামে পাইবা। ঠিক আছে, এই যে টিটুকে বাবা OB54 আপডেটেড নিউ এসআরসি। সো তোমরা করবা কি, এই ফাইলটার উপর একটা চাপ দেবা, চাপ দেওয়ার পর এক্সট্রা হেয়ারে চাপ দিবা, দিয়ে এক্সট্রা হেয়ার কইরা নিবা। কোনো পাসওয়ার্ড নাই, এক্সট্রা হেয়ারে চাপ দিলে এক্সট্রা হেয়ার হয়ে যাবো। এক্সট্রা হেয়ার হয়ে যাওয়ার পর হচ্ছে তোমাদের এই যে এই নামে একটা ফোল্ডার বের হয়ে আসবো। ঠিক আছে, সো এই নামে। সো এখন করবা কি, এখানে জ্যাজিবারের কাজ শেষ, এখন আমাদের কোনো জ্যাজিবারের কোনো কাজই নাই। সো এখান থেকে বের হয়ে যাবা, করবা কি, তোমরা হচ্ছে এই যে এআইডি প্রো আছে না, এআইডি প্রোর ভিতর ঢুকবা। ঠিক আছে, সো তোমাদেরকে সেট আপটা পর্যন্ত দেখাই দিতেছি সব কিছু A to Z। ঠিক আছে, আজকের ভিডিওর মধ্যে
সব কিছু এ টু জেড ধাপ বাই ধাপ কোনটার পর কোনটা করবা সব কিছু দেখাই দিতেছি। তারপর হচ্ছে এআইডি প্রোর মধ্যে ঢুকবা, ঠিক আছে, এআইডি প্রোটা ইনস্টল করে নিবা, ঠিক আছে। সো আমার একটু লোড নিচ্ছে, তারপর এরকম চলে আসবো। সো তোমরা করবে কি এখান থেকে ক্যান্সেলে চাপ দিয়ে দিবা, এরকম আসলে, ঠিক আছে, ক্যান্সেলে চাপ দেওয়া এরকম আসলে ব্যাক দিয়ে দিবা। ব্যাক দেওয়া হচ্ছে এই যে এরকমে ওই যে উপরে দেখো 3 ডট দেওয়া আছে, এই যে উপরে 3 ডট, এই 3 ডটে একটা চাপ দিবা, ঠিক আছে। চাপ দেওয়ার পরে এখানে মোর লেখা আছে, এই যে মোর মোর মোর, যারা না বুঝো তাদেরকে দেখাই দিতেছে। মোরে চাপ দিবা, তারপর হচ্ছে যেখানে এই যে সেটিং লেখা আছে না, এই যে সেটিং, মনে করো অনেক সময় প্যাচ লাগা যায়, তো সেটিংয়ে চাপ দিবা, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে এখানে বিল্ড অ্যান্ড রান, ঠিক আছে, বিল্ড অ্যান্ড রানে চাপ দিবা, ঠিক আছে। তো তোমরা ভিডিও করে দেখো, ভিডিওর মধ্যে কথা বলতে গেলে অনেক প্যাচ লাগে, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আসবা, এই যে এখানে ম্যানেজ অ্যান্ড নেটিভ কোড সাপোর্ট, যারা যদি অনেকে যদি না বুঝো তাদেরকে এই যে দেখা দিই ম্যানেজ অ্যান্ড নেটিভ কোড সাপোর্ট, তোমরা করবা কি এটার উপর চাপ দিবা একটা, ঠিক আছে। দেওয়ার পর তোমাদের সামনে এরকম চলে আসবো। তো তোমরা হচ্ছে এখানে যে সবার নিচে অনলাইন ইনস্টলেশন লেখা আছে না, অনলাইন ইনস্টলেশন, ওইখানে চাপ দিবা, ঠিক আছে। যে এখানে চাপ দেওয়ার পর দেখবা তোমাদের এরকমভাবে ডাউনলোড হতে থাকবে, ঠিক আছে। তো এখানে 100% ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করবা। সো আমি ওয়েট করি। সো গাইস আমার কিন্তু অলরেডি এই যে 98, 99, 100, সো 100 হয়ে গেছে। তারপর এরকম লোড নেবে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু বের হইবা না, ব্যাক করলে কিন্তু তারপর ইরোর দেখাইব, ঠিক আছে। পুরো ডাউনলোড হওয়া পর্যন্ত এখানে ওয়েট করবা, বুঝতে পারছো। এখান থেকে ব্যাক দিবা, তারপর ইরোর দেখাবো, অনেক মনে করো ইরোর চলে আসবো। তো যতক্ষণ পর্যন্ত ডাউনলোড শেষ না হয়েছে, পুরো প্রসেস না হয়েছে, ততক্ষণ পর্যন্ত ওয়েট করবা এখানে, বুঝতে পারছো। সো তারপর এরকম চলে আসবো, তোমরা করবা কি যে ওকের মধ্যে দিয়ে দিবা, ঠিক আছে, ওকের মধ্যে দিয়ে দিবা। আর হচ্ছে তোমাদের সামনে যদি সিলেক্ট করতে দেওয়া হয় ভার্সন, ঠিক আছে, এরকম ওকে আসার পর যদি ভার্সন সিলেক্ট করতে বলে, তো তোমরা হচ্ছে যে কোনো একটা ভার্সন সিলেক্ট করে নেবা তোমাদের মন মতো, বুঝতে পারছো। অনেকের ফোনে আসতে পারে ভার্সন সিলেক্ট করার জন্য, ঠিক আছে। তারপর তোমরা করবে কি এখান থেকে ব্যাক দিয়ে দিবা, ব্যাক দেওয়া হচ্ছে, ঠিক আছে। সো ব্যাক দেওয়ার পর তোমরা হচ্ছে এখানে চলে আসবা। আসার পর হচ্ছে এখানে 3 ডট আছে, বা এখানেও চাপ দিতে পারো, যে কোনো এক জায়গায় চাপ দেওয়া তোমরা হচ্ছে এখান থেকে দাঁড়াও, আমি হচ্ছে এখানে চলে আসছি, টেলিগ্রামে আছে আর কি। তো তোমরা হচ্ছে এখানে থাকবে না, তোমরা হচ্ছে থাকবে হচ্ছে যে এখানে। তো ঠিক আছে, এখানে থাকার পর তোমরা হচ্ছে এখান থেকে এই যে ডাউনলোড ফোল্ডার, ঠিক আছে, তারপর হচ্ছে এই যে টেলিগ্রাম ফোল্ডার, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে যে এসআরসিটা আনজিপ করছো না, আনজিপ করার পর যে ফোল্ডারটা বের হয়েছে না, এসআরসিটা বট থেকে ডাউনলোড দেওয়ার পর এই যে তোমরা করবা কি এসআরসিটার উপর চাপ দিবা, ঠিক আছে। এই যে এটা সেম, তোমাদেরও কিন্তু সেম নামই থাকবে, বুঝতে পারছো, আমার যে নাম তোমাদেরও সেম নামই থাকবে, যেটা তোমরা করবা কি এটার উপর চাপ দেওয়া, তোমরা সেম জায়গায় পাইবা, আমি যেই জায়গায় পাইছি সেম জায়গায়, ঠিক আছে। তো এটার উপর চাপ দিবা, দেওয়ার পর হচ্ছে এখানে অ্যাপ লেখা আছে, তো অ্যাপের মধ্যে চাপ দিবা, তারপর এসআরসি, ঠিক আছে, এসআরসি, তারপর হচ্ছে এই যে জেনিআই, ওটার মধ্যে চাপ দিবা, তারপর হচ্ছে নিচে যাবা, ঠিক আছে। নিচে যাওয়ার পর হচ্ছে এখানে যে মেন সিপিপি লেখা আছে না, এই যে মেন সিপিপি, ঠিক আছে। তোমরা করবা কি এটার মধ্যে একটা চাপ দিবা, বুঝতে পারছো। তারপর হচ্ছে এটা একটু ছোট করি, তারপর হচ্ছে নিচে আসবা, ঠিক আছে। নিচে আমি যেখানে যেখানে যেটা বলবো তোমরা হচ্ছে সেম ওইটাই চেঞ্জ করবা, বেশি চেঞ্জ করবা না। যদি বেশি গোতাগুতি করতে চাও তারপর কিন্তু ইরো চলে আসবো, ঠিক আছে। যেখানে এই যে দেখো লেখা আছে টিটুকে বাবা ডেভেলপার, এই যে দেখো টিটুকে বাবা বাপ্পি ডেভেলপার লেখা আছে না। সো তোমরা হচ্ছে এখানে তোমাদের নাম দিয়ে দিবা, ঠিক আছে। সো তোমরা হচ্ছে তোমাদের নাম দিয়ে দিবা। আর হচ্ছে ভুলেও কিন্তু কখনো এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে এটা কিন্তু ভুলেও চেঞ্জ করবা না, কাটবা না, এটা কাটলে কিন্তু ইরো চলে আসবো, ঠিক আছে। এই যে এখানে দুইটা পুটা দেওয়া আছে না, ছোট ছোট ডটের মতো, এই যে আর এর পিছনে, ঠিক আছে, ব্র্যাকেটের আগে। সো তোমরা হচ্ছে যেই জায়গার মধ্যে থাকুক এই দুইটা পুটা কিন্তু কাটবা না, ঠিক আছে। সো তোমরা হচ্ছে শুধু এতটুকু চেঞ্জ করবা, এই যে এই নাম থেকে শুরু করে এই নাম পর্যন্ত, এই বাইরে যে ব্র্যাকেটগুলো আছে না ওইগুলা কিন্তু চেঞ্জ করবা না, ঠিক আছে। ওইগুলা যদি চেঞ্জ করো ইরোর চলে আসবো, ঠিক আছে। সো এখানে এইটা চেঞ্জ করবা। তো তোমাদেরকে দেখাই দিই, তা যদি না বুঝো কীভাবে চেঞ্জ করবে, এটা ডেভেলপার লেখা আছে না, তোমরা হচ্ছে এটা কাইটা দিবা, কাইটা দিয়ে আমি হচ্ছে এখানে একটা দিয়ে দিই, ধরো ভি, এমনভাবে কাইটা, ঠিক আছে, এভাবে দিয়ে দিবা। সো দেওয়ার পর তোমরা করবা কি আর একটু নিচে যাবা, ঠিক আছে। নিচে যাওয়ার পরে হচ্ছে এখানে দেখো লেখা আছে, আরও কিছু কি আছে নাকি ওই জায়গায়, না ওই জায়গায় কিছু নেই। এই যেখানে দেখো লেখা আছে না, এই যে টিটুকে
বাপ্পি এবং টিটুকে ডেভেলপার তোমরা হচ্ছে ওইটা কাইটা তোমরা হচ্ছে তোমাদের নাম দিয়ে দিবা, বুঝতে পারছো? তো তোমাদের নাম দিয়ে দিবা, এই যেখানে চাপ দিবা, দিয়ে হচ্ছে এখানে কাইটা দিবা, ঠিক আছে? কাইটা এইভাবে কাইটা দেওয়া সব জায়গায় সেমভাবে। ধরো এখানে আমার বাপ্পি দেওয়া আসলো, আমি এখানে বাবা দিয়ে দিই, সমস্যা নাই, ঠিক আছে? তো দিয়ে দিলাম বাবা। তো এমনভাবে ডেভেলপার কাইটা ডেভেলপারের জায়গায় তোমার নাম দিয়ে দিবা, কে ডেভেলপ করছে এটা, তো এটা তোমার নাম দিয়ে দিবা। তারপর হচ্ছে দেখি আরও নিচে যাই, নিচে কি আরও কিছু আছে কিনা। তো এখানে আর নাই, এতটুকুই, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এখানে 3 ডটের চাপ দিবা, চাপ দিয়ে হচ্ছে এখানে যদি সেভ না হয়, ঠিক আছে, তো সেভ করে নিতে পারো, না করলে সমস্যা নেই, ঠিক আছে? তারপর হচ্ছে আবার এখানে এই যে উপরে 3 লাইন আছে না, এখানে চাপ দিবা, উপরে 3 লাইনে চাপ দেওয়ার পর হচ্ছে তোমরা নিচে আসবা, আসার পরে যে bypass.h লেখা আছে না, এটার মধ্যে চাপ দিবা। সো এটাই কিন্তু মূল নাম, ঠিক আছে? মেইন নামই হচ্ছে এখানে যে নামটা থাকবে এটাই কিন্তু উপরে সবার উপরে এই নামটা শো করবে, বুঝতে পারছো? এই যে এই নামটাই তো শো করে নাকি? আচ্ছা, এই নামটা দিবা তোমাদের মন মতো, ঠিক আছে? ডেভেলপার বাইপাস, দাঁড়াও আমি নামটা দিই এখানে, কোন নামটা জানি শো করে। সো এটা না, সো এখানে হচ্ছে তোমরা হচ্ছে তোমাদের নামটা চেঞ্জ করে দিবা। সো বুঝতে পারছো? এই যে এই নামটা চেঞ্জ করে আমি এখানে দিয়েছি টিটুকে বাবা ডেভেলপার বাইপাস, সো ওটাও চেঞ্জ করে দিবা, বুঝতে পারছো? চেঞ্জ করার পর তোমরা করবা কি, এখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সো তোমরা বিল্ড করে নেবা। আর একটা মূল জিনিস দেখাই, সো তোমাদের যেই নামটা সব জায়গায় সবাই দেখতে পারবে ওই নামটা কোনটা, ঠিক আছে? সো উপরে যে কোনো একটা নাম লেখা আছে টিটুকে বাবা ডেভেলপার, সো ওই নামটা হচ্ছে যেটা টিটুকে বাবা বাপ্পি ডেভেলপার, এটা হচ্ছে মূল নাম, ঠিক আছে? যেটা সবার সামনে শো করবে। সো এটা তোমরা তোমাদের ইচ্ছা মতো সুন্দর করে দিবা, বুঝতে পারছো? এই যে এই নামটা তোমাদের সুন্দর মতো এই নামটা দিবা, বুঝতে পারছো? সো এখন হচ্ছে সব জায়গায় নাম চেঞ্জ করা শেষ। এখন করবা কি, এই যে এখানে এই যে প্লে অপশন লেখা আছে না, প্লের মতো ভিডিও যেভাবে প্লে করো, দাঁড়াও ভালোভাবে দেখাই দিই। সো এই যে প্লে, সো এই প্লের মধ্যে একটা চাপ দিবা, দাঁড়াও প্লের মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পর এখানে দেখো বিল্ড লেখা আছে না, এই যে উপরে প্রথমটা, ঠিক আছে? এটার মধ্যে চাপ দিবা। চাপ দেওয়ার পর তোমাদের হচ্ছে এখানে বিল্ড হতে শুরু হয়ে যাবে। এই যে বিল্ড হচ্ছে কিন্তু কথা বলতে গেলে প্যাচ লাগা যায় অনেকক্ষণ ধরে। এই যে দেখো কতক্ষণ ধরে ভিডিও চালু, একটা লাগা 11 মিনিট ধরে কথা বলতেছি। সো তোমরা হচ্ছে যেখানে ওয়েট করবা, এটা বিল্ড হতে কতক্ষণ লাগে, তো এটা হচ্ছে তোমার ডিভাইসের উপর নির্ভর করে, ঠিক আছে? যার যত হাই ডিভাইস তার তত দ্রুত বিল্ড হবে, আর নেট স্পিড, ঠিক আছে? তো একটু ওয়েট করো। সো গাইস, এই যে বিল্ড হওয়া শুরু হয়েছে, বিল্ড হওয়া শেষ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের সামনে এরকম আসবে। সো তোমরা করবা কি, ওকে দিয়ে দিবা, ঠিক আছে? ওকে দেওয়ার পর তোমাদের সামনে এরকম ইনস্টল পারমিশন চাইবো, তোমরা হচ্ছে যেখানে নিয়ে এটার মধ্যে চাপ দিবা। তারপর হচ্ছে এখান থেকে এই যে এখানে আমার আপডেট লেখাইছে না, সো তোমরা ইনস্টল লেখা আসবে, তো ইনস্টল করে নিবা। সো এই যে এরকম ইনস্টল হবে। সো তোমাদের হচ্ছে এরকম পারমিশন চাইবে কিন্তু, ঠিক আছে? সো ওই পারমিশন দিয়ে ইনস্টল করবা। পারমিশন কীভাবে দিবা, এই যেখানে মাঝখানে মোর ডিটেলস লেখা আছে না, ওখানে চাপ দিবা। দেওয়ার পরে যে ইনস্টল, ওইখানে চাপ দিবে, যে এখানে চাপ দিবা, দেওয়া হচ্ছে তোমাদের ফোনের লকটা দিয়ে দিবা, ঠিক আছে? লক দেওয়ার পরে কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো এই জায়গাটা মনে করে ব্ল্যাক স্ক্রিন হয়ে যায়, ঠিক আছে? সো ইনস্টল হয়ে যাব। তারপর করবা কি, এখান থেকে বের হয়ে যাবা। এখন হচ্ছে কাজ হচ্ছে এমটি ম্যানেজারে। সো দাঁড়াও আমি আগে হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সটা আনইনস্টল করি। সো এখন কাজ হচ্ছে এই যে এমটি ম্যানেজারে, ঠিক আছে? সো তোমরা হচ্ছে করবা কি, প্রথমে টেলিগ্রামে চলে যায়, আমি হচ্ছে ডেমো বাইপাসটা করি, হ্যাঁ ডেমো বাইপাস, ঠিক আছে? তো ডেমো বাইপাসের উপর তোমরা হচ্ছে এখান থেকে সেভটাও ডাউনলোড করে নিতে পারো, নিয়ে হচ্ছে ওখানে ফাইল ম্যানেজারে গিয়া করতে পারো। সো এখন আমি হচ্ছে ওখানে যাবো না, আমি হচ্ছে এখান থেকে ডাইরেক্ট এমটি ম্যানেজার শেয়ার করে নেবো এটা, ঠিক আছে? সো এমটি ম্যানেজার আমি শেয়ার করে নিলাম। সো আমার কিন্তু এটা এমটি ম্যানেজারে এভাবে চলে আসে। আর তোমরা যদি ওখান থেকে সেভ টু ডাউনলোড করো, ডাউনলোড করার পর তোমরা হচ্ছে এমটি ম্যানেজার আসবা, আসার পর কই পাবা আমি ওইটা দেখাই দিই। সো তোমরা হচ্ছে যেখানে ডাউনলোড ফোল্ডার যাবা, টেলিগ্রাম ফোল্ডার যাবা, যাওয়ার পরে হচ্ছে এখানে যে টিটুকে বাবা ডেমো বাইপাস নামে একটা পায়ে যাবা, ঠিক আছে? সো ওখান থেকে তোমরা করবা কি, এই যে এখানে এরকম আর দেখাইবো না ফ্রি ফায়ার ম্যাক্স। সো তোমরা করবা কি, এখানে এইভাবে চাপ দিবা, তারপর হচ্ছে এখানে ভিউয়ের মধ্যে চাপ দিবা,
ঠিক আছে। তারপর হচ্ছে এই যে এখানে লিভ লেখা আছে না, লিভ, এই যে লিভ 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 লিভ, এই যে লিভ লিভ, ঠিক আছে। সো লিভের মধ্যে একটা চাপ দেবা, এখানে 64 বিট লেখা আছে, এখানে চাপ দিবা। দেওয়ার পর হচ্ছে এইদিকে একটা রিপ্লেস দিবা, ঠিক আছে। রিপ্লেস দিবা, দেওয়ার পর হচ্ছে এখানে 3 লাইন আছে না, এই যে 3 লাইন, ভিডিওটা হয়তো অনেক বড় হইব, সব কিছু দেখাইতেছে কিন্তু যে 3 লাইনে চাপ দিবা, ঠিক আছে। সো চাপ দেওয়ার পর হচ্ছে এখানে এই যে এক্সট্রাক অ্যাপিকে এখানে চাপ দিবা। সো তারপর হচ্ছে যে এখানে এটা চাপ দিবা, এই যে উপরে এটা আসবে, ঠিক আছে, এই যে এটা। সো তোমরা করবা কি এটার মধ্যে একটা চাপ দিবা, তারপর হচ্ছে এই যে এক্সট্রা অ্যাপিকে এটার মধ্যে চাপ দিবা, তারপরে এই যে লুক অ্যাট এটার মধ্যে চাপ দিবা। দেওয়ার পর কিন্তু এটা এরকম চলে আসবো। আমার আগে একটা ছিল, এটা ডিলিট করে দিই। সো তোমাদের কিন্তু এরকম চলে আসবো, ঠিক আছে। তো তোমরা করবা কি আমার যেরকম আছে সেম তোমাদের সেমই কিন্তু এরকম আসবে। তো তোমরা করবা কি এটার উপর চাপ দিবা, তারপর হচ্ছে ভিউয়ে চাপ দিবা, তারপর হচ্ছে যে লিভ পারমিশন লেখা আছে, লিভ লেখা আছে ওখানে চাপ দিবা, তারপর হচ্ছে 64 বিটে চাপ দিবা, ঠিক আছে। তো তারপর হচ্ছে এই যে ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে যে লিভের মধ্যে ঢুকছে না এই এটার মধ্যে, ঠিক আছে। সো এখানে দেখবা এই যে ট্রিটুকে বাবা 10K লেখা আছে, এই যে। তো তোমরা করবা কি ওটার উপর চাপ দিয়ে ধরবা, ধরার পর এখানে রিনেম আছে, রিনেমে চাপ দিবা, ঠিক আছে। চাপ দেওয়ার পর করবা কি তোমরা হচ্ছে যেখান থেকে এই যে টি2কে বাবা এই যে পুরোটা লিভ পর্যন্ত যদি পারো লিভ পর্যন্ত কপি করবা, যারা না পারো সো তোমরা হচ্ছে টি2কে বাবা থেকে শুরু করে এই যে শেষ পর্যন্ত পুরোটা কপি করে নিবা, ঠিক আছে। তো আমি যতটুকু কপি করতেছি দেখে নাও। তো তোমরা সেম এতটুকু কপি করবে, যে তোমাদেরকে দেখাই। সো তোমাদেরকে দেখাই কতটুকু কপি করবা, ঠিক আছে। এই যে এখান থেকে টি2কে বাবা থেকে দেখ চাই জানা কে এটা, এই যে টি2কে বাবা থেকে শুরু কইরা এতটুক, ঠিক আছে, এতটুক কপি করবা, বুঝতে পারছো। যারা না বুঝো তাদের জন্য এরকমভাবে বোঝানো লাগতেছে, অনেকে হয়তো বোঝানো নতুন, তো নতুন সবার সেম সমস্যা হয়। তারপর করবা কি এটার উপর সেমভাবে ধরবা, ধরে ওই দিক থেকে যেভাবে রিনেমে চাপ দিছিলা সেমভাবে রিনেমে চাপ দিবা। দেওয়ার পর হচ্ছে তোমরা হচ্ছে এখান থেকে এই যে এতটুক এতটুক কাইটা দিবা, কাইটা দিয়ে হচ্ছে যেটা কপি করছিলা ওইখান থেকে টি2 বা 10 গিয়ে ওটা এখানে ওকে করে দিবা। ওকে করার পর করবা কি ওই যে এটার উপর চাপ দিবা, চাপ দিয়ে ধরবা, ধরার পর হচ্ছে যেখানে অ্যাড লেখা আছে, যে অ্যাডের মধ্যে একটা চাপ দিবা। তারপর হচ্ছে যে এটা যদি অফ থাকে অটো সাইন, যেটা যদি এরকম থাকে তো তোমরা হচ্ছে এটা অটো সাইন দিয়ে নিবা, দেওয়া হচ্ছে ওকে করবা, ঠিক আছে। অটো সাইন না দিলে কিন্তু কাজ করবে না, মনে থাকে যেন। এই অটো সাইন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তোমাদের ছোট্ট একটা মিস্টেকই তোমাদের বড় একটা ইরোর তৈরি করে দেবে, ঠিক আছে। তো যেভাবে দেখাইছি সেমভাবে স্টেপ বাই স্টেপ করবা, তাহলে মনে করবা কোনো ইরোর বা কোনো কিচ্ছু আসবে না, ঠিক আছে। সো তোমাদেরকে পুরো প্রসেস কিন্তু দেখাই দিয়েছি, এমন ভিডিও খুঁজে পাইবা না যে এরকমভাবে দেখাইবো তোমাদেরকে, বুঝতে পারছো। তো তোমরা করবা কি এখান থেকে একটা একটা করে ব্যাগ দিয়ে দিবা, এই যে এভাবে একটা ব্যাগ দিবা, দিয়ে এই সাইডে টান দিবা, একটা ব্যাগ দিবা, এভাবে ব্যাগ দিয়ে দিবা, ঠিক আছে। তো ব্যাগ দেওয়ার পর এখানে আসা এই যে ফ্রি ফায়ার এই মালটা আছে না, মালটা করবা কি ইনস্টল করে নিবা, ঠিক আছে। সো আমি ইনস্টল করে নিই, ইনস্টল। সো তোমাদেরও কিন্তু সেম আমি যেভাবে দেখা যাচ্ছি, সো তোমাদের যেভাবে দেখাবো আমিও সেমভাবে করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাইতেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। সো তোমরা নিজেরা যেন প্যানেলটা তৈরি করতে পারো, তোমাদেরকে এমনভাবে বোঝাইতেছি ভাই, এমনভাবে আমরা যে শিখছি আমাদেরকেও কেউ শিখায় নাই এমনভাবে, ঠিক আছে। সো তারপর হচ্ছে ইনস্টল হয়ে যাব, তারপর হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্সে ঢুকবা। সো তোমাদের একবার হয়তো ক্র্যাশ করতে পারে, আমার দেখা যায় ক্র্যাশ করে নাই, তো ক্র্যাশ নাও করতে পারে। তো এই যে দেখতেই পাচ্ছ প্যানেল আইকন কিন্তু চলে আইছে, এই যে প্যানেল আইকন কিন্তু চলে আইছে। তো এখানে যে দৌড় চাই কই জায়গা কই চাপ লাগে দেখে, এই যে ঠিক আছে। সো প্যানেল আইকন দৌড় চাই আবার চাপ হয়ে গেছে, এই যে। তারপর এটাকে এভাবে নাড়াচাড়া করবা, এই যে এখানে অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে চাপ দিবা, এটা এই হয়ে যাবে, ঠিক আছে। সো আবার এখানে চাপ দিবা, এটা সেম হয়ে যাব, বুঝতে পারছো। সো এই যে এটা হচ্ছে স্পিড হ্যাক বাটন, ঠিক আছে। সো যাও ইয়া প্যানেল তৈরি করো, কইরা ডেভেলপার হয়ে যাও, ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, ঠিক আছে। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো অবশ্যই, ঠিক আছে। সো বের বের হয়ে গেলাম। সো তোমরা হচ্ছে এভাবে করে নেবা। আর হচ্ছে এটা কিন্তু ডেমো বাইপাস, এই বাইপাস দিয়ে কিন্তু গেম খেলতে পারবে না, মনে থাকে যেন, ঠিক আছে। লবিতে যাওয়ার সাথে সাথে আইডি ব্যান দিয়ে দেবো, বুঝতে পারছো। সো
যেভাবে দেখাচ্ছি সেভাবে কাজ করো, তাহলে মনে করো কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। সো তোমাদেরকে আজকে 0 থেকে 100% পর্যন্ত দেখাইছি। ওই ভিডিওর মধ্যে পুরোটা দেখাই নাই, আর এই ভিডিওর মধ্যে পুরোটা দেখাই দিছি এবং কি কি করবা সব কিছু বইলা দিছি, ঠিক আছে। সো ভিডিওটা দেখে প্যানেলটা তৈরি করে ফেলো, ঠিক আছে। সো আর যদি তোমরা চাও লিভ পারমিশন তোমাদের নামে কীভাবে দিবা, আমি যেরকম দিয়েছি ওরকম কীভাবে দিবা, সো আমার কমেন্ট করো, ঠিক আছে। সো যদি লিভ পারমিশন নিয়ে 10-20টা কমেন্ট আসে তাহলে লিভ পারমিশনের ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে।